ও কি তোর সঙ্গে সবসময় তুই তরকারির কথা বলে? আরে না, রাগ করলেই তুই তো করে শুরু করে দেয়। কি যে একটা ঝামেলার মধ্যে আছি। ঝামেলা না বন্ধু, মহা ঝামেলা। তোর জীবন একদম তেজপাতা হয়ে যাবে। তুই পেলা জীবন, তোমার যে ছোট বোন আছে এটা তো আগে জানতাম না। তোমার বোন তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। না স্যার, ছোট বোন না স্যার। ও হয়েছে কি স্যার, ওই যে আমার বড় ভাইয়ের ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছিলাম। তোমার বোনকে তো দেখে আমার এক নজরেই ভালো লেগে গেছে। বিয়ে দিবি নাকি তোর বোনের সাথে স্যারের হাতে যাও? চুপ থাক। সরি স্যার, ও আমার বোন না স্যার, ও আমার স্ত্রী। মানে? আসলে স্যার, খালাতো বোনকে বিয়ে করেছি তো ওই ছোটবেলা থেকে তুই তুকারি করে অভ্যাস। মাঝে মাঝে দুষ্টমি করে রাগ করে আমাকে একটু তুই তুই করে বলে ফেলে, আমিও তুই তুই করে বলি, এইটুকুই স্যার, আর কিছু না। দূর, তোমার স্ত্রী এটা আগে বলবা না? তোমার স্ত্রী তোমাকে যেভাবে বাইয়া বাইয়া বলে ডেকেছে, আমি তো মনে করছি তোমার বোন। আল্লাহ জানে তোমরা কেমন স্বামী স্ত্রী। সরি স্যার। আচ্ছা, তোর একটা কথা বল। বল। শ্বশুর বাড়িতে তোর ঠিকঠাক মতো আদর আপ্যায়ন করে তো? আমি তো বিয়ের পর এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে একবারও যাই নাই। আয় বন্ধু, শ্বশুর বাড়ি হলো মধুর হাড়, আর এই মধুর হাড়ির স্বাদ যদি একবার না পাস না, তো জীবনটাই বৃথা, তো বিয়েটাও বৃথা। আসলে তাহলে তো যাওয়া লাগে। আরও তো আজকে ওর বাসাতে গেল, অফিস শেষ করে তাহলে সেখানেই যাবো আমি। হ্যাঁ, কাজ কর, কাজ কর। ওকে।